তেমন কিছু না, গরিব হয়ে জন্মেছি, কাউকে ভালোবাসতে পারি না। আর এটা দুনিয়া, এখানে ভালোবাসা বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। আমি তো জানতাম না পাওয়ার যন্ত্রণা হয়তো সারা জীবনের, কিন্তু আমি এইটা একদমই বুঝিনি, পেয়ে হারানোর যন্ত্রণা জন্ম জন্মান্তরের। ভালোবাসা দিবা না আগে কইবা না? তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অকালে হারিয়ে যাওয়া 10 জন টিকটক সেলিব্রিটিদের, যাদের ভিডিও একসময় ছিল লাখো মানুষের বিনোদনের খোরাক। আপনি আমার হারালে শুধু একটা মানুষ হারাবেন না, বরং হারাবেন একজোড়া প্রার্থনার হাত, মেলা যত্ন আর এক বুক ভালোবাসা। আপনি আমার স্বপ্ন ছিলেন এক আকাশ পরিমাণ আশা। এই যে আমার কাছের মানুষজন, যারা এখন হইছো পর এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। সেই সময় তাদের ভিডিওগুলোই থাকতো টিকটকের ট্রেন্ডিং এর শীর্ষে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের অনেকেই টিকটক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, কেউ বা আবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তো আজকের ভিডিওতে তাদের বর্তমান অবস্থা এবং কেন তারা টিকটকে নিয়মিত নন সবকিছুই বিস্তারিত জানাতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, আমাদের লিস্টের প্রথমেই রয়েছে আশিক খান। আমাদের চোখেও পানি আসে, সবাই দেখার আগে মুছে ফেলতে হয়, কারণ আমরা ছেলে। বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে মুখে মুচকি একটা হাসি রাখতে হয়। একসময় আশিক খান বাংলাদেশের বয়েজ কিং হিসেবেই পরিচিত ছিলেন। খারাপ সময় বলে আসে না, আমি দেখছি খারাপ সময় যার আসে তার সবচেয়ে বেশি আপন মানুষই হাসে। তিনি সর্বপ্রথম 2019-20 সালের দিকে টিকটকে কন্টেন্ট তৈরি করা শুরু করেন। ইমোশনাল অ্যাটিটিউড সব রকম ভয়েসের মাধ্যমেই তিনি টিকটকের ফর ইউ কাঁপাতো। একজন আমার জিজ্ঞেস করছিল যে ভাই এই দুনিয়াতে আপনার সব থেকে আপন মানুষকে? আমিও হাসি দিয়ে বলে দিলাম যে সময় ভালো হলে সবাই আপন, আর সময় খারাপ হলে কেউ না। কিন্তু সেই আশিক এখন যেন টিকটকের নতুন ইউজারে পরিণত হয়েছে, যেখানে সেই সময় তার প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকতো, সেখানে বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে লাখের ওপর ভিউজ পাওয়াই যেন কঠিন হয়ে পড়েছে। কারো খারাপ সময় হাসবেন না, কারণ সময়টা মনে না থাকলেও চেহারাটা কিন্তু মনে থাকে। তবে তিনি এখনো টিকটকে অ্যাক্টিভ আছেন, কিন্তু আগের মতো সেই জনপ্রিয়তা আর ধরে রাখতে পারেননি। সময়টা খারাপ ছিল তাই অপমান বহুত করছ, ভুলা যাইস না। দিন তোর ছিল কিন্তু বছরটা আমার হইব। এরপর আমাদের লিস্টে রয়েছেন বাংলার শায়ের হিসেবে পরিচিত মেহের চৌধুরী। সে আমাকে এটা ভেবে ছেড়ে দিয়েছে, বেচারা গরিব, আমাকে ভালোবাসা ছাড়া আর কি বা দিতে পারবে। বাংলাদেশের প্রথম সারির সেলিব্রিটিদের মধ্যে তিনিও অন্যতম একজন। এই তো 2-3 বছর আগেও টিকটকের অধিকাংশ ট্রেন্ডিং ছিল তার দখলে। জীবনে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয়, কিন্তু দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময় হয়। বিভিন্ন অ্যাটিটিউড ও ইমোশনাল ভয়েসের মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দর্শকদের মনে নিজের আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন। ভাগ্য যেভাবে চাইলো আমি ঠিক সেভাবে বদলে গেলাম। আমি সাবধানেই চললাম, তবুও পিছলে গেলাম। কেউ বিশ্বাস ভাঙলো আর কেউ মন, অথচ লোকজন মনে করে আমি এমনি এমনি বদলে গেলাম। কিন্তু হঠাৎ করেই তিনি কিছুদিনের জন্য টিকটক থেকে বিরতি নেন। পরবর্তীতে আবারও টিকটকে ফিরে এলেও আগের সেই জনপ্রিয়তা আর ধরে রাখতে পারেননি। বর্তমানে তিনি টিকটকের সাথে সক্রিয় থাকলেও আগের মতো সাপোর্ট এবং সেই ব্যাপক জনপ্রিয়তা এখন আর দেখাই যায় না। তোর বাপের ছিল রে আমার এই মন, ভেঙে দিলি যে। তো এরপর আমাদের লিস্টে রয়েছেন ইমোশনাল ভয়েস কিং এমদাদুল। আমি ভাই গরিব মানুষ, ভালোবাসতে জানি না। এই দুনিয়ায় মানুষ বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। যিনি গরিবের বাপ্পারাজ নামেও পরিচিত। একসময় তার এই ধরনের ভিডিও সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তোমায় ভুলে যাই কি করে, আজও তো বন্ধুরা আমায় তোমার নামটা ধরেই ডাকে। মূলত ইমোশনাল টোনের ভয়েসের সাথে তার ফেস রিয়াকশন, এই কম্বিনেশনটাই তাকে দর্শকদের কাছে আলাদাভাবে আকর্ষিত করত। ভালোবাসা দিবা না আগে কইবা না? তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। একসময় তিনি বাংলাদেশের অন্যতম সেরা টিকটকার হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি অনেকটাই আড়ালে চলে গেছেন। এমনকি এখন মনে হয় যেন তার নামটাই ধীরে ধীরে টিকটক থেকে মুছে যেতে বসেছে। জীবনে যে পর্যায়ে গেলে নিজের প্রতি আর মায়া থাকে না, বিশ্বাস করেন ভাই আমি এখন সেই পর্যায়ে আছি।
যদিও তিনি এখনো নিয়মিত টিকটকে কন্টেন্ট তৈরি করেন, তবে ভিউজের সংখ্যা এখন আগের তুলনায় একেবারেই সীমিত। তো আপনাদের মধ্যে কে কে এমদাদুলকে মিস করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে ভুলটা আমারই ছিল। ও আমায় ভালোবাসেনি। গাইজ, এখন রয়েছে সবার পছন্দের একজন টিকটক সেলিব্রিটি সঞ্জিত হাসান। নতুন বন্ধু পেয়ে পুরাতন বন্ধুকে ভুলে যেও না, কারণ নতুন টাকা জাল হয়, পুরাতন টাকা না। হ্যাঁ, বর্তমানে তাকে টিকটকে খুব একটা দেখা না গেলেও একসময় তার ফানি ভিডিওগুলো দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আব্বা কি হয়েছে? আমার তো পরীক্ষার রেজাল্ট দিছে। হ্যাঁ, পাস করছত না ফেল করছত? আমি তো A+ পাইছি। আব্বা তুমি না কইছিলে আমি পরীক্ষায় পাস করলে আমার ফোন কিনা দিবে? এর লিগেই তো আমি তোর লিগে ফোন কিনে রাখছি। খারা নিয়ে আইতাছি। এই লতার ফোন। মানুষ তার কন্টেন্টের জন্য নিয়মিত অপেক্ষা করত। পাশাপাশি তিনি টিকটকে বিভিন্ন ধরনের ভয়েস ভিডিও তৈরি করতেন, যেগুলোর বেশিরভাগই নিয়মিতভাবে টিকটকের ফর ইউ পেজে দেখা যেত। মানুষ আপন সাজে, তবুও কেউ আপন হয় না। বারবার প্রমাণ পাচ্ছি, তবুও আমার শিক্ষা হয় না। কিন্তু সময়ের স্রোতে তারাও যেন কোথায় হারিয়ে গেল। তারা এখন আর আগের মতো নিয়মিত ফানি ভিডিও বানায় না। তো আপনারা কে কে সেই 2020-21 সালের সময়টুকু মিস করেন কমেন্টে একটু জানাবেন। না পাইলাম কারো কাছে বিশ্বাস, না পাইলাম কারো কাছে মূল্য। সবার জায়গায় সবাই সঠিক, মাঝখান দিয়ে আমি শূন্য। তারপর রয়েছে টিকটকের কিং হিসেবে পরিচিত কাবির ফয়সাল ওরফে লোকাল হিরো। তোমার নজর দেখলেই বোঝা যায়, তোমার আমারে দেখলে জ্বলে। তোমার ফকির নিমার্কে অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে। নিয়মিত কন্টেন্ট না বানিয়েও যে দর্শকদের পছন্দের শীর্ষে থাকা যায়, কাবির ফয়সাল সেটারই বাস্তব প্রমাণ। শিল্পপতির মেয়েরেও অপশন হিসাবে রাখি নাই। আমার কপালে বেদের বংশই জুটুক, তবু কোনো ডিস্কো ড্যান্সারের ড্যাডি মাম্মির প্রতি রুচি নাই। বিশেষ করে তার অ্যাটিটিউড ভিত্তিক ভিডিওগুলো সব সময় সোশ্যাল মিডিয়ায় আলাদা একটা আলোড়ন সৃষ্টি করত। আপনি জেনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না। কিন্তু দুঃখজনক বিষয় হলো তিনি বর্তমানে টিকটক থেকে বিদায় নিয়েছেন। তবে তিনি যে কতটা জনপ্রিয় ছিলেন সেটা তার টিকটক অ্যাকাউন্টের সর্বশেষ ভিডিওগুলোর ভিউজ দেখলেই বোঝা যায়। তার শেষ দুইটি ভিডিওর ভিউজ 30 মিলিয়নেরও বেশি। গাইস, এরপর রয়েছে টিকটকের আরেকজন ভয়েস কিং গনি ভাই। আমার সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে তোমায় কিনতাম। মধ্যবিত্তর ঘরে জন্মাইছি তো, তাই তোমাকে পাওয়ার আশায় অল্প বয়সে ইনকামের পথ খুঁজতেছিলাম। অসাধারণ সব উক্তি যেগুলো তিনি তার টিকটক অ্যাকাউন্টে ভয়েস আকারে আপলোড করতেন। যার দুঃখ বলার কেউ নাই, তার মতো অসহায় কেউ নাই। সেই সময়ে তার প্রতিটা ভয়েসই রাতারাতি মিলিয়ন হিট করত। আমি জানি ফুল সুন্দর, কিন্তু ফুলের চেয়ে সুন্দর আমার মহারানীর চোখগুলো, যা দেখলে আমি মাতাল হয়ে যাই, মাথা ঘুরে এলোমেলো। কিন্তু একাধারে তার বেশ কয়েকটি টিকটক আইডি ব্যান হওয়ায় বর্তমানে তার জনপ্রিয়তা একেবারেই কমে গেছে। এখনো তিনি নিয়মিত টিকটক করেন, তবে আগের মতো তাকে নিয়ে আর তেমন আলোচনা চোখে পড়ে না। তো গার্লফ্রেন্ড নিয়ে তো অনেক লাইনে বললাম, কে লাইনটা আমার মাকে নিয়ে। তো আমি চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, তারা দেখেছি শত শত। আমি দুনিয়াতেও একটা জান্নাত দেখেছি, যা দেখতে আমার মায়ের মতো। এরপর রয়েছে রাহাত। আমার সোজা হিসাব, খারাপ সময় যাদের পাশে পাই না, বাকি সময় তাদের চাই না। একসময় তিনি তার বিভিন্ন ভিডিও দিয়ে টিকটকের ট্রেন্ডিং কাঁপালেও বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই ডাউন। খুব বড় মাপের অভিনেত্রী হয়ে যেত যদি এই নিখুঁত অভিনয়টা আমার সাথে না করে কোনো নাটক সিনেমাই করতো। এর একটি বড় কারণ হলো আগে যেখানে তিনি বিভিন্ন ভয়েস ভিত্তিক ভিডিও তৈরি করতেন, সেখানে বর্তমানে সে তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে যাচ্ছে। বাকিদের কথা জানা নাই, আপনাকে দেখলে আমি মানসিক শান্তি পাই। এর ফলে তাকে ঘিরে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এমনকি অনেকেই নেতিবাচক মন্তব্য করতে থাকেন। যদিও তার জনপ্রিয়তা পুরোপুরি হারিয়ে যায়নি, তবে আগের মতো সেই ব্যাপক সাপোর্ট আর তিনি পাচ্ছেন না। মিম, তুমি তোমার ভাইয়ারে বলো না তুমি আমারে কত ভালোবাসো।
আমি ওরে ভালোবাসি না, ও আমারে বিরক্ত করে। এনিওয়ে এখন আমাদের লিস্টে রয়েছেন এলেক্স সবুজ। অনেকটা চুপ হয়ে গেছি, কারণ আমি ভালোবাসাই না, বন্ধুত্বে দুকা গাইছি। তিনি অনেক আগে থেকেই টিকটকে ভিডিও তৈরি করতেন। শুরুতে মূলত মাছ ধরার বিভিন্ন ভিডিওর মাধ্যমেই তিনি টিকটকে জনপ্রিয়তা অর্জন করেন। শখ করে মাছ ধরতে আসি না ভাই, আমার পেশাই মাছ ধরা। সেই সময় তার ভিডিওগুলো বেশ ভালো সাড়া ফেলেছিল, তবে এক পর্যায়ে তিনি ছাপড়িতে পরিণত হন। শুরু করেন বিভিন্ন বিতর্কিত মিউজিক ভিডিওতে কাজ, এছাড়াও শুরু করেন বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড। আমরা নদীর গভীরতা থেকে বলতে পারি নদীতে কয়টা জাহাজ আর নৌকা ডুবছে। ধন্যবাদ। সেই সময়ে এসব ভিডিও রাতারাতি ভাইরাল হলেও বর্তমানে সেই ভাইরালিটি আর আগের মতো নেই। তিনি এখনো টিকটকে অ্যাক্টিভ আছেন এবং ভিউজও পাচ্ছেন, তবে দর্শকদের চোখে তিনি এখনো টাকি সবুজ নামেই বেশি পরিচিত। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে থাকলো আর কে গেল। আই অলওয়েজ রিমেম্বার দ্যাট যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, আর যারা ছেড়ে যায় তারা কখনো আপন ছিল না। যাই হোক, এরপর রয়েছে টিকটকের সবচেয়ে পুরনো ক্রিয়েটরদের একজন প্রিন্স মামুন। না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, জলপুরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। প্রিন্স মামুনের ইতিহাস নতুন করে বলার কিছুই নেই। আলোচনায় থাকার জন্য তিনি কি করেননি। বুড়া বেডিকে বিয়ে করা থেকে শুরু করে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড কিছুই যেন বাদ রাখেননি। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলো আবার ওকে, আবার ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। এমনকি বর্তমানে হজ পালনের নাম করে সৌদি আরবে গিয়েও তিনি বিভিন্ন অপ্রাসঙ্গিক ও বিতর্কিত ভিডিও তৈরি করছেন। মূলত এসব কর্মকাণ্ডের কারণেই একসময়ের ভক্তরা ধীরে ধীরে তার হেটার্সে পরিণত হয়েছে। সে তো তার ইচ্ছে হলে আমার সাথে কথা বলে, আর আমি কি করি, তার ইচ্ছের জন্য অপেক্ষা করি। তো আপনার কাছে প্রিন্স মামুনকে এখন কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আপনারা কি আমায় ভুলে গেছেন? এরপর আমাদের লিস্টের সর্বশেষ অবস্থানে রয়েছে অপু ভাই। চুপচাপ আছি বলে ভাবছেন আমি হেরে গেছি? না না, আসলে আমি আইটেম বোমা রেডি করতেছি। 2018 সাল থেকে তিনি টিকটকে নিয়মিত বিভিন্ন ভিডিও তৈরি করা শুরু করেন। প্রায় 2022 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিকটকার হিসেবে পরিচিত ছিলেন। ভিলেন মারা যাওয়ার পরে মুভি কেন শেষ হয়ে যায় জানেন? কারণ ভিলেন ছাড়া হিরোর কোনো দাম থাকে না, আর মুভিতেও কোনো মজা থাকে না। তার মানে কি বুঝতে পারছেন? লাইফে চলতে হলে শত্রু খুবই প্রয়োজন। তবে এরপরই শুরু হয় তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সমালোচনা। একের পর এক কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন তিনি। এ ভাই, এই এদিকে আসেন, ভদ্র সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়ে যান। পাশাপাশি দুবাই গিয়ে মেয়েদের নিয়ে নানা ধরনের নেগেটিভ ও বিতর্কিত ভিডিও তৈরি করতেও দেখা যায় তাকে। এর ফলস্বরূপ তার আগের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। এক সময়ের পরিচিত মুখ এখন যেন অনেকের কাছেই অচেনা, যদিও তিনি এখনো টিকটকে সক্রিয় রয়েছেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।